এরপরে আমি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পিবিআই রেড, কোতোয়ালি থানা, বিভিন্ন জায়গায় আমি অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে আমার নাম হারাইছে আওয়ামী লীগও হারাই আমার ঢুকাইছে মামলা, ঢুকাইয়া বিস্ফোরক মামলা ঢুকাইয়া আমার হারাইছে জেলে। কেনটা খাইছি আমি 1 তারিখ, ও মাসের 1 তারিখ আইছি। পুলিশ কমিশনার দিয়া যোগাযোগ করে অভিযোগ দিছি, দুইটা অভিযোগ আমার পক্ষে আইছে, আমার পক্ষে রিপোর্টও আছে। জেলা প্রশাসক ডিসি অফিস দিয়ে আমি অভিযোগ দিছি, তাও আমার পক্ষে রিপোর্ট আছে। এখনো পর্যন্ত বাসা আপনার পাইছি না, অথচ আমার পাড়াটির মানসা মাথা রেখে তারা মাইতে ঘুরে বিধা হইতে হয়েছে। এখন আপনি কিতা চাইরা? আমি চাই আমার বাসাটা উদ্ধার হইতো, আর আমার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হইতো না, ওটাও চাইলাম। সাংবাদিক সম্মেলন সিলেট প্রেস ক্লাব, সিলেট জেলা প্রেস ক্লাব, তারিখ 26/1/2025। সম্মানিত কলম সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লুকমান হোসেন, পিতা মৃত ইতিশালী, সাংলক্ষী ভাষা থানা গোলাপগঞ্জ, জেলা সিলেট। পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী। আমার কিছু জীবনের কথা বলতে আপনার সামনে হাজির হয়েছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। আমার বড় ভাই সিলেট প্রতিষ্ঠিত গরু খামারের ব্যবসায়ী, শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কাজের পাশাপাশি আমার বড় ভাই প্রতিক্রিয়ার ব্যবসা দেখাশোনা করি। আমি বিনা অপরাধে দীর্ঘ 2 মাস 10 দিন কারাবরণ করেছি। আমি কারাগারে যাওয়ার পর আমাকে যুবলীগের যুগ্ম সম্পাদক হিসাবে পুরো নগরীতে পোস্টারিং করা হয়। আর এই সকল কিছু করেছে সিলেটের প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী শাহানা রহমান শানু ও তার বাসুর নুরুল ইসলাম, ভাই বেলান্দু, রিপন তালুকদার, ছাত্রদল নামদারি, ভুয়া সাংবাদিক রাজন আহমদ আরিয়ান। শানুর পরিবার সম্পর্কে আপনারা সব কিছু জানেন। তারপরও আমি কিছু তথ্য উপস্থাপনা করতে চাই। আমি 2022 সালে 17 জানুয়ারি আপনাদের ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে শানু পরিবার, আমার পরিবার সাথে কী আচরণ করেছে তা তুলে ধরেছিলাম। শানু ও তার ছেলে, বাসুর, ভাই ও ছেলেদের বন্ধুসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিলেট একাধিক থানার হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজি মামলা রয়েছে। শানু ছেলে রায়হানকে দৃষ্টি প্রতিবন্ধী বলে দাবি ফায়দা হাসিল করতে চায়, কিন্তু ইতিমধ্যে একটি মামলায় পিবিআই তদন্ত করে প্রতিবেদন দিয়েছে সে দৃষ্টি প্রতিবন্ধী নহে। রায়হান নিজে গাড়ি ড্রাইভিং করে ছিনতাই ও চাঁদাবাজি অংশ নেয়। ছাত্রলীগ পদ ব্যবহার করে শানুর আরেক ছেলে রেদওয়ান অপরাধ রাজ্য করে তুলেছে। আপনারা জানেন, শানুর স্বামী সিলেটের শীর্ষ চাঁদাবাজি ও ছিনতাইকারী তাজুল ইসলামকে জনতা গণপিটুনি দিয়ে হত্যা করেছে। একই অপরাধ তার আরেক ছেলেকে হত্যা করে এবং অপর ছেলেকে গুরুতর আহত করেছে জনতা। শানু আরও 2 বাসুরকেও ঠিক এইভাবেই গণপিটুনি দিয়ে হত্যা করেছিল জনতা। শানু ও তার বাসুর, ভাই ও ছেলে এবং ছেলের বন্ধুর মিলে গত 5 আগস্টের পর বিভিন্ন ব্যক্তিদের নিয়ে অর্থের বিনিময়ে আমাকে 3টি রাজনৈতিক মামলায় জড়ানো হয়। মামলার বাদীদের আমি নিজেও চিনি না। আমি কারাগারে থাকা অবস্থায় আমার বড় ভাই 2টি মামলা বাদীর সাথে যোগাযোগ করলে তারা আমাকে চিনে না বলে জামিন শুনানিতে অংশ নিয়ে আমাকে জামিনে দিতে কোনো বাধা নেই বলে আদালতকে জানায়। কিন্তু শানু ছেলে বন্ধু ভুয়া সাংবাদিক রাজন আহমদ আরিয়ান মামলায় আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। প্রিয় সাংবাদিক বন্ধু, নগরী কুল্লাতুল্লাহ, নীলিমা বার্ষিক এলাকা 92/5 নং বাসাটি ক্রয় সূত্রের মালিকা। আমি মৃত মুকিত মিয়ার ছেলে নুরুল ইসলামের মাধ্যমে মৃত নুরুল হুদা চৌধুরী পুত্র তারেকুল হুদা চৌধুরী গঙ্গের কাছ থেকে বাসাটি ক্রয় করি। নুরুল ইসলাম 6,23,000 টাকা এসে রেকর্ড মালিক গুলাম সরদার চৌধুরী, মোহাম্মদ বক্স চৌধুরী ও সাদত চৌধুরী উত্তরাধিকারী 5 জনকে পরিশোধ করে এবং আমি আমার ভাই 18/5/2021 তারিখে পেশা রেকর্ড মালিকের কাছে থেকে সাতকবলা দলিলটি সম্পাদন করি, বাসাটি ক্রয় করি। এছাড়া শাহানা এবং শানু 24 লক্ষ টাকা পরিশোধ করে তার সাথে বিগত 19/7/21 তারিখে ভূমি বিক্রয়যুক্ত সম্পাদন করি। অপর দখলকারী মোহাম্মদ রাকিবের সাথে বিগত 4/8/2021 তারিখে চুক্তিপত্র সম্পাদন করে তাকে 12 লক্ষ টাকা পরিশোধ করি। এভাবে আমি মোট 74 লক্ষ টাকা সকল পক্ষকে পরিশোধ করি। বাসার দামের অতিরিক্ত 9 লক্ষ টাকা নুরুল ইসলাম আমার কাছ থেকে ঋণ হিসেবে গ্রহণ করেন এবং সে বাবদ আমাকে 9 লক্ষ টাকা 3টি চেক প্রদান করে। শাহানা এবং শানুর টাকা প্রদানকালে সিলেট সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহসুমান কামরান ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সোহলাল আজি চৌধুরী ও উপস্থিত ছিলেন এবং তারা শানুর সাথে সম্পাদিত চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। সন্ত্রাসী চাঁদাবাজ রায়হান ইসলাম, পিতা তাজুল ইসলাম নুরুল ইসলাম, পিতা মুকিত মিয়া, তুলসির পটল, রিপন তালুকদার, পিতা মোহাম্মদ শরীফ মিয়া, শাহানা এবং শানু স্বামী মৃত তাজুল ইসলাম, রেদওয়ান ইসলাম, পিতা মৃত তাজুল ইসলাম, বেলাল আহমদ, পিতা মৃত সুনা মিয়া, সর্বসাং শেখদার নীলিমা 92/5 কুলিয়াতিতা, থানা কোতোয়ালি, জেলা সিলেট সহ অজ্ঞাতনামা 5-6 জন 6/8/2024 তারিখে সরকার পতনের পর বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে এসে উক্ত বাসা ভাড়াটিয়াদেরকে
বাহির করে দেয় এবং উক্ত বাসাটি দখল করে বসে। পরবর্তীতে উক্ত বাসাটি বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গেলে আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। উক্ত বাসা তাহাদের বলে দাবি করে। এছাড়া 6/8/2024 তারিখে বাসায় ভাড়াটিয়াদের মালামালগুলো রেখে তাহাদের বাসা হইতে জোরপূর্বক বের করে দেয়। ভাড়াটিয়াগণ তাদের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে, যাহার মামলা নম্বর 1095/2024। এছাড়া উক্ত বিষয়টি এলাকার মুরব্বিয়ানদেরগণ অবগত করিলে মুরব্বিয়ানগণ উক্ত বিষয়টি সমাধান করতে ব্যর্থ হন। পরবর্তী গত 10/1/2025 তারিখে তারা আমার কাজীবাজার ব্যবসা প্রতিষ্ঠানে এসে উক্ত বাসার জন্য আমার নিকট 15 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে যদি চাঁদা না দেই তাহলে উক্ত বাসার মাধ্যমে টাকা মালামাল ও বাসা ক্ষতি করে। এছাড়া তাদের চাঁদা দিতে রাজি হলে আমাকে অহেতুক অকথ্য ভাষায় গালিগালাজ করে, খুন, গুম ও মিথ্যা মামলার হুমকি দামকি প্রদর্শন করে ও উক্ত টাকা না দিলে আমাকে ব্যবসা করতে দিবেন না বলে জানায়। অনৈতিক কার্যকলাপের হুমকি দামকিতে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিদায় এই ঘটনায় আমি গত 21 জানুয়ারি SMP কোতোয়ালি থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করি। এই মামলা শানুর বাসুর মোহাম্মদ নুরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু বাকিদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, বরং আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার লিপ্ত রয়েছে। এই চাঁদাবাজ চক্র জাতির বিবেক সাংবাদিক সমাজ বাসাটি ক্রয়ের পর গত 25/1/2022 তারিখে বেলা 11টার দিকে আমি আমার স্ত্রী আমিনা খাতুন দত্তা, আমার ছেলে শাফি শফি এবং আমার বাগ্নি বন্যা বেগমকে নিয়ে ক্রয়কৃত বাসাটি দেখতে যাই। আমরা নিচতলায় অবস্থানরত মোহাম্মদ আকিব আলী ঘরে প্রবেশ করি। এই সময় আংশিকভাবে শানু ও তার ছেলে রায়হান রেদওয়ান ওই ঘরে ঢুকে পড়ে। শানু আমাকে উদ্দেশ্য করে বলে যে আমরা তাকে এখনো বাসায় সন্দেহিয়া দেই নাই, তুই কোন সাহসে বাসায় আসিলি, এখনই তুই বাসা থেকে বেরিয়ে যা। শানু এইরূপ উগ্র রূপ দেখে আমি তাকে শান্ত করার চেষ্টা করি এবং বলি যে বাসাটি দেখতে এসেছি মাত্র। এ সময় শানুর ছেলে রায়হান চাইনিজ কুড়াল নিয়ে ও অপর ছেলে রেদওয়ান দা নিয়ে আমাকে আক্রমণ করে। আমি তাদের আক্রমণ থেকে বাঁচতে ঘরের দরজা বন্ধ করে দিলে শানু ও তার ছেলে বাইরে থেকে ঘরের গ্রিল বন্ধ করে দেয়। উপান্ত না দেখে আমি মোবাইলে আমাদের অক্রান্ত হওয়ার বিষয়টি আত্মীয়স্বজনকে জানাই। কিছুক্ষণের মধ্যে কাজীবাজার থেকে আমার পরিচিত জামাল ব্যবসায়ী, আনোয়ার ব্যবসায়ী, ইয়াকুব ব্যবসায়ী নিয়ে আমার ভগ্নিপতি হালিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। শানু ও তার সহযোগীরা এই সময় তাদের দোতলা বাসায় অবস্থান নিয়ে আমাদেরকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তাদের পেট্রোল বোমা আঘাতে আমার ভগ্নিপতি হালিম মিয়া, আমার চাচি মনিকা বেগম, ভাতিজি পারভিন বেগম গুরুতর আহত হন। আমার বড় ভাই বিষয়টি কোতোয়ালি থানা অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদেরকে উদ্ধার করে ও আহতদেরকে উসমানী হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে হালিম মিয়া, মনিকা বেগম, পারভিন বেগম শরীরে পেট্রোল বোমা আগুনে জ্বলছে যাওয়ায় তাদেরকে উসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তৎকালীন সময় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহতরা। এই ঘটনার তৎকালীন সময়ে আমি নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করি, বিস্ফোরক মামলা। প্রিয় সাংবাদিক বিন্দু, শানু 5ম শ্রেণী পাস করে শিশিক নির্বাচনে হলফনামা 8ম শ্রেণী পাস বলে মিথ্যা তথ্য প্রদান করেছে। শানু যদি এত সাধু, তাহলে তার পরিবারের 5 জন লোককে কিভাবে গণপিটুনিতে মৃত্যু হয়? শানুর পরিবারের চাঁদাবাজি, চিন্তাই করে অপরাধ রাজ্যের পাশাপাশি অবৈধভাবে কোটি কোটি টাকা সম্পদ করেছে। আমার বড় ভাই একজন ব্যবসায়ী এবং গুরুতর অসুস্থ লোক। তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে তিনি উপযুক্ত বাসাটি ক্রয় করেছেন। বাসার মূল্য আমরা সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছি। শানু সহ বাসার মালিক দাবিদার সবাই তাদের প্রাপ্য টাকা পেয়ে গেছেন, অথচ আমাদের কাছ থেকে টাকা নিয়ে শানু তার বাসু নুরুল ইসলাম এখনো আমাদের বাসাটি জোরপূর্বক দখল করে রেখেছে, যা আজ পর্যন্ত হস্তান্তর করেনি। এখনো মিথ্যা মামলা দিয়ে আমার পরিবারকে হয়রানি করেছে। শানু 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের ব্যবহার করে আমরা পরিবারকে নির্যাতন করেছে, আর বর্তমানে বিএনপি সাবেক নেত্রী পরিচয় দিয়ে নির্যাতন নিপীড়ন শুরু করেছে। এই অবস্থায় নিরুপায় হয়ে জাতি বিবেক হিসাবে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। শানুর বিরুদ্ধে উল্লেখিত সকল বিষয় প্রমাণাদি আমার কাছে আছে। এ বিষয়ে আমি বিগত সময়গুলো সিলেটের বিভিন্ন প্রশাসনিক বিভাগে আবেদন দিয়ে ও কোনো সুরাহ পাইনি। আমরা সাধারণ ব্যবসায়ী, কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নয়, অতীতেও ছিলাম না, বর্তমানেও নেই। আমাদের মাধ্যমে অবিলম্বে শানুর তার ছেলে রায়হান রেদওয়ান ও শানুর বাসুর ইসলাম ভাই বেলাল ছেলে সহ বন্ধু সহ অপরাধ চক্রের নির্যাতন থেকে মুক্তির জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমার কয়েকৃত বাসার তফসিল জেলা সিলেট
থানা কোতোয়ালি জেএন নম্বর CSA 11 RSBS 72 নং CSSA 1034 ডাক নং CS 3788 RSBS 26063 CSSA 1034 বিদ্যুৎ টার্গেট 4 শতক জায়গা।